নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি। বিসিবিতে যিনি ছিলেন সর্বেসর্বা, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ক্রিকেট বোর্ডে আধিপত্য বিস্তার করা এই পাপন ছিলেন হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট এমপি মন্ত্রীদের মধ্যে অন্যতম। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়ে পালিয়েছেন অন্য দেশে। দেশ ছেড়ে পালাতে পারলেও এবার নতুন এক বিপদের সামনে দাঁড়িয়ে নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ড থেকে সদ্য বিদায়ী প্রভাবশালী এই সভাপতির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী রোকসানা হাসান ও তাদের সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা সংবলিত চিঠি পাঠিয়েছে। 22 আগস্ট ইস্যু করা ওই চিঠিতে বলা হয়েছে, বিসিবির বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রী রোকসানা হাসান এবং তাদের সন্তানের নামে কোনো লকার সুবিধা থাকলে সেগুলো স্থগিত থাকবে। চিঠিতে আরও বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তিরা ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালনা হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 23-1 গ ধারার আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা ও তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও 30 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরবর্তীতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপরেই গ্রেপ্তার হন সাবেক সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা। এমনকি অনেক মন্ত্রী এমপির পাশাপাশি আওয়ামী লীগ ঘনিষ্ঠ সমালোচিত ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। নাজমুল হাসান পাপন বিদায়ী আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সন্তান নাজমুল হাসান পাপন 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন। 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুল 3 মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল পাপনের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বুধবার বিসিবির সভাপতির পদ থেকে তিনি সরে দাঁড়ান। তার জায়গায় সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। দিবাকর চৌধুরী, কালবেলা।